এখন দাওয়াত ইমার্জেন্সি দাওয়াত দেয় না দড়ির উপরে জান লাগে তখন ওই কেরা দাঁত লুট করে দেবো তাইলে আসসালামু আলাইকুম। আজকে ডে 6। আমার যে ব্লগটা সেটা হলো পুরাই নিরামিষ। কেন? আমি ঘুম থেকে উঠি, অফিসে আসি, বই পড়ি, মেডিটেশন করি, তারপরে আবার বাসায় যাই, গোসল করি, ওয়াং চিং পং, এইভাবে তো আর কোনো কিছু হয় না। আজকে থেকে আমি আর ওই যে মার্কেটিংটা একটু স্টার্ট করলাম, কারণ এই যে কার্টুনগুলো দেখতেছেন, এই কার্টুনগুলোর মধ্যে যে লেডিস গেঞ্জি আছে, এগুলো আমি এখন ভাবতেছি রোজার শেষের দিকে আসলে একটু সেল করার ট্রাই করব। কারণ হইলো যে নতুন মার্কেটারদেরও কেউ কাজ দেয় না, আর এই কাজগুলো প্রতিনিয়ত আপডেট রাখতে হয়, নইলে পরে আর খুঁজে পাওয়া যায় না। এই কারণে আমি টুকটাক ছোটোখাটো একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি। আমি রোজার 30 দিনে ব্লগ চ্যালেঞ্জ দিছি, কিন্তু আমার রুটিনটা আমার কাছে খুবই বোরিং। কারণ আমি প্রতিদিন ঠিক একই কাজ করি। সকালবেলা ঘুম থেকে উঠি, অফিসে আসি, মেডিটেশন করি, বই পড়ি, তারপর অফিসে টুকটাক কাজ করি, আমার ডিজিটাল মার্কেটিংয়ের হালকা পাতলা কাজ প্রতিদিন একটু একটু করে করি, আর তারপর অফিসের কোনো কাজ করি, তারপরে আমি দুপুরে গোসল করি, বাসায় যাই, একটু রেস্ট নেই, বিকালে একটু কাজ করি, ইফতারি করি, সন্ধ্যার পরে আবার ওই মার্কেটিংয়ের কালেকশনে যাই, আসি, খাবার খাই, রেস্ট নেই, ঘুমায় যাই। কিন্তু মজার কথা হইল যে আমার নিজের কাছে বোরিং লাগতেছে ব্যাপারটা। চ্যাট জিপিটির আমি কইলাম যে আমার তো এই ব্লগ ভালো লাগতেছে না, আমার তো বোরিং লাগতেছে। চ্যাট জিপিটি আমার বলে না, এটাই ঠিক আছে, এরকমই করতে দাও। সে আমার নতুন নতুন আইডিয়া দিল যে তুমি রাস্তা দিয়ে বেরোলে একটু কথা বলো, বাসা থেকে বেরোলে একটু কথা বলো, অফিসে এসে একটু কথা বলো, একটু কাজ দেখাও, এই সেই ওয়াং চিং পং বক্কর চক্কর দেখাইলো। আমার কথা হইলো, আমি যদি কিছু নাও করি, তাও ক্যামেরা অন করে 2 মিনিটের জন্য বলবো, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার আজকে কোনো কাজ নাই, আমি ঘুরমু ফিরমু খামু, কথার কথা আমি বললাম। এখন দুপুর বাজে 2টা। আজকে সকাল থেকে আমি যা যা করছি সেটা হলো ঘুম থেকে ওইটা অফিসে এসেছি, 10 মিনিট মেডিটেশন করছি, 14 পাতা বই পড়ছি, বস ফোন দিছে, ব্যাংকে গেছি, 2বার ব্যাংকের থেকে আইছি, আইসা বইছি, বই একটু চিন্তা ভাবনা করলাম যে আসলে এভাবে হিবিসিবি দিন দিন দুনিয়া যাইতেছে না, ভাল লাগতেছে না, কাজের কোনো গ্রো নাই। চ্যাট জিপিটির লোক একটু আলাপ চালিত করলাম, বলে যে গ্রো একদিন হয় না, এটা আমিও জানি। ওয়াং চিং পং, এরপর আমি যে ক্যামেরাটা অন করলাম। সুজন ভাইয়ের মন্তব্য হইল সে আজকে রোজা রাখছে। রোজাদারদের ইফতারি করা অনেক সোয়াব। যদি কেউ চান দাওয়াত দিতে পারে না দাওয়াত দিতে পারেন, সে ফ্রি আছে। দাঁত দিতে হ্যাঁ, সে দুপুর থেকে ধার দিতেছে, মানে 2:30 বাজে, সে এখন থেকে ধার দিতেছে। কেরা এখন দাওয়াত ইমার্জেন্সি দাওয়াত দেয় না দড়ির উপরে জান লাগে তখন ওই কেরা দাঁত লুট করে দেবো তাইলে আর এই যে আমার পিছনে যে রুমটা, এটা হইলো আমাদের সকলের পাপিষ্টদের একটা আড্ডা কারখানা। এখন এটা ভদ্র হয়ে গেছে গা। আগে এটা সকল কার্যকলাপ চলতো, ভালো কাজ, সবাই তালিম নিতে এখান থেকে। এখন তালিম নেয় না, কমায় দিছে, কারণ নষ্ট দুষ্টু ছেলেদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। এখন হাতে গোনা 3-4 জন আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই কারণ তুমি আহো না দেখে ঠিক আছে ঠিক আছে, তুমি আইলে শেষ ওরা এখান থেকে বিতাড়িত করা হয়েছে। আমার বার করে দিছে। এর জন্য এখন এখানে পরিবেশটা ভালো আছে। পরিবেশটা ভালো আছে, এখন পরিবেশটা যদি দেখাই তাহলে দাঁত মাজতে পারবো না। এদিকে পরিবেশ আর দেখাইলাম না, আমি গোসল করবো, অফিসে যাই। এই রোজার সময় বিকাল হইলে কোনো কিচ্ছু ভালো লাগে না, ভাবলাম একটু কাজ করবো। তারপরে এই যে নেটফ্লিক্সে ভাবলাম একটু মুভি দেখবো বা কিছু একটা করি, কোনো কিচ্ছু করতে ইচ্ছা করতে নেই। যে মোবাইল তুলে যে কথা কমু, এই কথা বলতেও খুব বিরক্ত লাগতেছে, পেটের মধ্যে একটু দুঃখুর দুঃখুর করতেছে। আর হইলো কি যে শরীর দুর্বল দুর্বল একটা ভাব আইতেছে, কোনো কিচ্ছু করতে ইচ্ছা করতেছে না। এখন বাজে 4:30, এই 6টা বাজে ইফতারি, এই 1.5 ঘন্টা যেটা কামে লাগাইতে পারতাম তাও কাজ হইতো। কিন্তু দুর্ভাগ্যবশত কথা হলো এইটা যে এই 1.5 ঘন্টা কামে লাগানোর কোনো সুযোগ নেই, কারণ কোনো কিচ্ছু করতে ইচ্ছা করতেছে না। এই যে আমি যে বললাম কোনো কিছু করতে ইচ্ছা করতেছে না, এখন আরও কোনো কিছু করতে ইচ্ছা করবো না। আমাদের ব্রেন এরকমই, সবসময় কাজ কাম ছাড়া থাকতে চায়। আর যেই কথা বললাম, আমি কিন্তু ব্রেনরে মেসেজ দিই নাই, আমি এটা নিজে বললাম, দেখি 1.5 ঘন্টা কি করা যায়।